হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে হচ্ছে আমরা সিমোস কি জিনিস এবং সিমোস দিয়ে কিভাবে লজিক ডিজাইন করা হয় সেই জিনিসটা শেখার চেষ্টা করব। সিমোস বেসিক্যালি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্টারি মসফেট। তো যেখানে হচ্ছে আপনারা এখানে একটা সিমোসের একটা সাধারণ ছবি দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে হচ্ছে এই অংশটুকু হচ্ছে একটা এনওয়েল। সিমোস বেসিক্যালি একটা এনমোস এবং পিমোস এর কম্বাইন্ড একটা ভার্সন, এবং তার আউটপুটটা কমপ্লিমেন্টারি থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে কমপ্লিমেন্টারি মসফেট বলে। তার স্ট্রাকচারটা হচ্ছে যেমন ধরেন এখানে এটা একটা পি সাবস্ট্রেট, সরি, এটা একটা পি সাবস্ট্রেট। তার মধ্যে একটা অংশকে আমরা এন ওয়েল তৈরি করি, এন টাইপ হচ্ছে ডোপিং দিয়ে এন ওয়েল তৈরি করে এখানে হচ্ছে আবার পি টাইপ এবং পি টাইপ দুটো অংশকে ডিফাইন করে নিই। সিমিলারলি এই পি সাবস্ট্রেটের মধ্যে এখানে হচ্ছে আমরা একটা এন টাইপ পোর্শন এবং এন টাইপ পোর্শন ডিফাইন করে আমরা যদি গেট অক্সাইড লেয়ার দিয়ে তার উপর গেট প্লেট বসাই, তাহলে আমাদের যেই ডিভাইসটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি মসফেট ডিভাইস, যার দুটো গেট থাকবে। একটা হচ্ছে এনমোসের গেট, একটা হচ্ছে পিমোসের গেট। ওকে, এবং তার নিচে হচ্ছে চ্যানেল ক্রিয়েট হবে। সো এটা হচ্ছে একটা সাধারণ কমপ্লিমেন্টারি মসফেট বা সিমোস এর একটা স্ট্রাকচার। আমি আবারও বলছি, পি সাবস্ট্রেটের মধ্যে অ্যানুয়াল তৈরি করে তার উপর দুটো পি রিজিয়ন ডিফাইন করা হবে, এবং সিমিলারলি পি সাবস্ট্রেটের মধ্যে দুটো অংশে হচ্ছে এন টাইপ ডিফাইন করা হবে। তার উপর গেট অক্সাইড দুটোর জন্য গেট অক্সাইড এবং গেট প্লেট দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইনটা করব। এবং এখানে এটা হচ্ছে সোর্স, এটা ড্রেন, এটা সোর্স এবং এটা ড্রেন হিসেবে ডিফাইন করে দিতে পারবো আমরা। তো এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি মসফেট। এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইক কমপ্লিমেন্টারি মসফেটের ব্যবহারটা কিরকম। তো শুরুতে আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট হিসেবে যে পপুলার এবং যে জিনিসটা আসলে পুরো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি তাকে রিভলিউশন করেছে, সেই রিভলিউশনারি কনসেপ্টটা হচ্ছে ইনভার্টার ডিজাইন, যেটা হচ্ছে আমরা সিমোস দিয়ে খুব সহজেই করে নিতে পারি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে কমপ্লিমেন্টারি মসফেটের মধ্যে একটা এনমোস থাকবে এবং একটা পিমোস থাকবে। তো তার ব্যবহারটা আসলে কিরকম হচ্ছে। তো এই উপরে যে বাবল দেয়া যে মস স্ট্রাকচারটা দেখছেন সেটা হচ্ছে একটা পিমোস, এবং নিচের যে বাবল ছাড়া একটা মস স্ট্রাকচার সেটা হচ্ছে সিম্বল, সেটা হচ্ছে এনমোসের সিম্বল। তো এনমোস এবং পিমোসের গেটকে যদি আমরা শর্ট করে দিই এবং তাদের ড্রেন এবং সোর্সকে শর্ট করে পিমোসের ড্রেনের দিকে হচ্ছে আমি আহ, একটা লাইক বায়াসিং ভোল্টেজ দেই এবং এনমোসের হচ্ছে সোর্সটাকে যদি আমি গ্রাউন্ড করে দিই, তাহলে আমাদের যে ডিভাইসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ইনভার্টার হিসেবে কাজ করবে। দেখা যাক এটা আসলে কি করে ইনভার্টার হিসেবে কাজ করে। শুরুতে আমি যদি এই ডিভাইসের, যেখানে এ হচ্ছে ইনপুট হিসেবে ডিটারমাইন করা এবং ওয়াই হচ্ছে আউটপুট হিসেবে ডিটারমাইন করা, এই এ তে আমি হচ্ছে ডিজিটাল ইনপুট দিব, হুইচ ক্যান বি, যেহেতু একটা টার্মিনাল, সো এটা 0 অথবা 1 হতে পারে। তো এটা 0 অথবা 1 হলে আউটপুটটা কেমন হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এতে আমরা 0 যদি ইনপুট দেই, তাহলে এই 0 ইনপুটটা হুইচ ইজ লো ভোল্টেজ কিংবা নেগেটিভ ভোল্টেজ, জিরোকে আমরা এই জিরোকে ভোল্টেজ লেভেলে আমরা ইদার হচ্ছে 0 ভোল্ট হিসেবে ডিফাইন করতে পারি অথবা নেগেটিভ ভোল্টেজ হিসেবে ডিফাইন করতে পারি, হুইচ মোট কথা হচ্ছে লো ভোল্টেজটাকে হচ্ছে আমরা হচ্ছে লজিক 0 দিয়ে আমরা ডিফাইন করছি। সো ধরে নিলাম হচ্ছে সেটা -5 ভোল্ট, 0 হচ্ছে -5 ভোল্টকে আমরা 0 হিসেবে ডিটারমাইন করছি। তো এতে যদি আমি -5 ভোল্ট দেই, আপনারা ইতিমধ্যে জানেন যে এনমোসের গেটে আমি যদি নেগেটিভ ভোল্টেজ দিই, এনমোসটা অফ স্টেটে থাকবে। আর পিমোসের বেলায় আবার উল্টোটা, পিমোসের গেটে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দেই, তাহলে হচ্ছে পিমোসটা
অন হয়ে যাবে, বিকজ নেগেটিভ ভোল্টেজ দিলে এখানে আমার হচ্ছে হোলস এসে জমা পড়বে, হোলস জমা হয়ে হচ্ছে সোর্স এবং ড্রেন কানেক্টেড হয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তার মানে আমি বলতে পারছি, আমি যদি এতে জিরো দেই, পি মোসটা অন হবে এবং এন মোসটা অফ থাকবে। তাহলে পিমোস অন এবং এনমোস যদি অফ থাকে, কি ঘটনাটা ঘটছে? পিমোস যদি অন থাকে তাহলে এই ভিডিডি ওয়াই এর সাথে কানেক্টেড হয়ে যাবে, ওয়াই এর মধ্যে এই ভিডিডি ভোল্টেজটা আমরা দেখতে পাবো, হুইচ ইজ এ হাই ভোল্টেজ। দ্যাট মিনস ওয়াইটা ওয়ান হিসেবে থাকবে। অপরদিকে এনমোসের দিকে যদি লক্ষ্য করে দেখেন, যেহেতু এটা অফ অফ স্টেটে আছে, অফ, দ্যাট মিনস ওপেন সার্কিট হিসেবে এটাকে আমরা ট্রিট করতে পারবো। ওপেন সার্কিট হিসেবে ট্রিট করলে ওয়াই এর সাথে গ্রাউন্ডের কোনো কানেকশন থাকবে না। তার মানে ওয়াইটা ভিডিডি এর সাথে কানেক্টেড, দেয়ারফর ওয়াই এর মধ্যে ওয়াই এর যে আউটপুটটা সেটা আমরা ওয়ান পাবো, because VDD high voltage is equivalent to 1, right? So আমি যখন এতে 0 দিচ্ছি, আউটপুট 1 পাচ্ছি। এখন এতে যদি আমরা 1 দেই তাহলে কি ঘটনাটা ঘটছে? 1 দিলে পি মোসটা অফ স্টেটে চলে যাবে এবং এন মোসটা অন স্টেটে চলে যাবে। যখন এটা অফ স্টেটে চলে যাবে, আমার ভিডিডি এর সাথে ওয়াই এর আর কোনো কানেকশন নেই, এটা ওপেন সার্কিট হয়ে যাবে। এবং এটা যখন অন স্টেটে চলে যাবে তখন ওয়াই গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে, এবং গ্রাউন্ড আমরা তো জানি গ্রাউন্ড হচ্ছে জিরো ভোল্টেজ। তার মানে আউটপুটে আমরা কি পাচ্ছি? আমরা জিরো পাচ্ছি। তো এভাবে আমি যখন লো ভোল্টেজ লো ভোল্টেজ দিয়েছিলাম, ওয়াই আমরা হাই পেয়েছিলাম। আবার যখন হাই দিচ্ছি, ওয়াই হচ্ছে আমরা লো পাচ্ছি। সো এটা দেখা যাচ্ছে যে ট্রুথ টেবিল যদি আপনারা খেয়াল করে দেখেন, যে এটা একটা নট গেটেড ট্রুথ টেবিলের মতো। এবং নট গেটকে আমাদের এই ভিএলএসআই এর ভাষায় হচ্ছে ইনভার্টার বলি। দ্যাট মিনস আমি যা ইনপুট দিব তার উল্টাটা হচ্ছে আউটপুট পাবো। এই ইনভার্সনের কাজটা করবে এই ডিভাইসটা। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই সিমোসের এই কানেকশনগুলোকে, এটা এই দুটো কানেকশনকে যদি আমি শর্ট করে দেই এবং হচ্ছে এখানে আমি লাইক এখানে আমি ভিডিডি কানেক্ট করি, সরি, এখানে যদি আমি ভিডিডি কানেক্ট করি, এখানে আমি ভিডিডি কানেক্ট করলাম এবং হচ্ছে এই গেট দুটোকে আমি শর্ট করে দিলাম, এটাকে গ্রাউন্ড করে দিলাম, এবং এখান থেকে যদি আমি আউটপুটকে নিই তাহলে দেখতে পাবো যে আমার এই ডিভাইসটা একটা ইনভার্টার হিসেবে কাজ করছে। তো এই কনসেপ্ট দিয়ে আমরা যে কোনো ধরনের লজিক সার্কিটকে আমরা ডিফাইন করতে পারবো। তো শুরুতে আমরা ইতিমধ্যে দেখতে পারলাম কিভাবে ইনভার্টার ডিজাইন করে। এখন আমরা দেখব কিভাবে এন্ড গেট এবং ন্যান্ড গেট ডিফাইন করে। এন্ড গেটের ক্ষেত্রে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি পিমোস গুলোকে প্যারালালি হচ্ছে কানেক্ট করি এবং এনমোস গুলোকে আমরা সিরিজে কানেক্ট করি, এবং এই স্পেশাল কানেকশন টাইপে যদি আমরা একটা সিমোসকে ডিজাইন করি, তাহলে সিমোসটা একটা ন্যান্ড গেটের মতো কাজ করবে। কি করে ন্যান্ড গেটের মতো কাজ করছে একটু খেয়াল করে নিই। যেমন ধরেন আমরা ন্যান্ড গেটে আমরা কি জানি, মিনিমাম হচ্ছে দুটো ইনপুট থাকবে। তো আপনাদের সহজে যেটা বলে দিতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে y ইকুয়ালস টু a ডট b বার যদি করি আমরা নেন্ড পাবো। তো বারের নিচে হচ্ছে আমরা একটা এন্ড অপারেশন পাচ্ছি, এন্ডের বারটাই আমরা কমপ্লিমেন্ট হিসেবে আউটপুট পাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে সিমোসের ক্ষেত্রে এই যে আমরা যে অপারেশন, যেমন এন্ড অপারেশন আছে, এন্ড অপারেশনের কমপ্লিমেন্ট হুইচ ইজ ন্যান্ড আমরা আউটপুট পাচ্ছি, এবং এটা হচ্ছে একটা টু ইনপুট ন্যান্ড গেটের সার্কিট। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে লাইক ডিজাইন কনসেপ্ট সিমোসের ক্ষেত্রে। যদি এন্ড অপারেশন হয়, পিমোস গুলো হচ্ছে প্যারালালে থাকবে এবং এনমোস সিরিজে থাকবে। এই উপরের যে কনফিগারেশন পিমোসের, সেটাকে পুল আপ নেটওয়ার্ক বলে, এবং নিচের এনমোসের কনফিগারেশনটাকে হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক বলে। এখানে কনফিগারেশনটা হচ্ছে দুটো এনমোস সিরিজে আছে পুল ডাউন নেটওয়ার্কে, এবং পুল আপ নেটওয়ার্কে দুটো পিমোস হচ্ছে প্যারালালি আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এন্ড অপারেশনের ক্ষেত্রে সবসময় প্যারালাল থাকবে এবং নিচেরটা সিরিজে থাকবে। আবার ওর অপারেশনের ক্ষেত্রে উপরেরটা সিরিজে থাকবে, নিচেরটা প্যারালাল থাকবে। ওর অপারেশন আমরা কিছুক্ষণ পর দেখবো। আমরা এখন দেখছি টু ইনপুট ন্যান্ড গেট। তো টু ইনপুট ন্যান্ড গেটের এটা হচ্ছে ট্রুথ টেবিল।
ট্রুথ টেবিল 00011011 এটা হতে পারে। তো যখন ইনপুট এ এবং বি দুটোই জিরো, তখন কি হচ্ছে, এ এবং বি দুটোই জিরো, আমাদের দুটো পিমোস অন স্টেটে আছে, তার মানে ভিডিডি ওয়াই এর সাথে আহ, দুটো পাথ দিয়েই কানেক্টেড। হোয়ারএজ এ এবং বি যখন জিরো, তখন দুটো এনমোসই হচ্ছে অফ স্টেটে আছে, দ্যাট মিনস ওয়াই এর সাথে গ্রাউন্ড কানেক্টেড না, ওয়াই হচ্ছে তার বদলে ভিডিডি এর সাথে কানেক্টেড, এবং আউটপুট আমরা হাই পাচ্ছি। সিমিলারলি যদি একটা লাইক আমাদের পিমোস অন স্টেটে থাকে এবং একটা অফ স্টেটে থাকে, তাহলেও যেহেতু প্যারালাল কানেকশন, যে কোনো একটা যদি অন স্টেটে থাকে, তার মানে তার মাধ্যমে ওয়াই ভিডিডি এর সাথে কানেক্টেড থাকবে, ওয়াই হাই থাকবে। ওয়ারএজ দুটো সিরিজ এনমোস এর ক্ষেত্রে যদি একটা অফ স্টেটে থাকে, তাহলে আউটপুটটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে না, দেয়ারফর আমার এখানে ভিডিডি এর সাথে কানেক্টেড থাকবে এবং আউটপুটটা আমরা হাই পাবো। এজন্য 01 কিংবা 10 যে কোনো একটার বেলায় আমরা আউটপুট হাই পাচ্ছি। এখন যখন দুটোই এ এবং বি দুটো ইনপুটই যখন আমাদের 1 দিচ্ছি, তখন দেখা যাবে যে এ দুটো এনমোস, এই দুটো সিরিজ এনমোস গুলো হচ্ছে অন স্টেটে চলে যাবে, ওয়াই গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে, এবং এই দুটো পিমোস অফ স্টেটে থাকবে, কারণ আমরা ইনপুটে হাই দিচ্ছি, এ এবং বি দুটো হাই, দেয়ারফর এ দুটো পিমোস অফ অফ স্টেটে থাকবে, এবং ওয়াই এর সাথে ভিডিডি এর কোনো কানেকশন থাকবে না, বরং ওয়াই এর সাথে গ্রাউন্ডের এই সিরিজ পাথ দিয়ে কানেক্টেড থাকবে। তো এটা হচ্ছে একটা টু ইনপুট NAND গেটের হচ্ছে ডিজাইন। যদি থ্রি ইনপুট হয় NAND গেটের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ইনপুট NAND গেটের ডিজাইন দেওয়া আছে, যার হচ্ছে লাইক বুলিয়ান ফাংশন হচ্ছে এ ডট বি ডট সি। এই এ বি সি হচ্ছে তিনটা ইনপুট, তাদের এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পিমোস গুলো প্যারালালি থাকবে। দেখেন এ বি সি তিনটার বেলায় হচ্ছে পিমোস গুলো প্যারালালি আছে এবং এনমোস গুলো সিরিজে আছে। এটা হচ্ছে একটা থ্রি ইনপুট NAND গেটের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। যদি আমাদের নর গেট থাকে, আপনাদের বইয়ে দেখতে পাবেন যে 4.4.4 এর বেলায় নর গেটের ডিজাইন দেওয়া আছে। টু ইনপুট নর গেটের বেলায় আমরা কি বলেছিলাম, অর অপারেশনের ক্ষেত্রে পিমোস গুলো সিরিজে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো পিমোস সিরিজে আছে, এবং এনমোস গুলো আপনার একটা জিনিস মনে রাখবেন, পুল আপ নেটওয়ার্কের যে সার্কিট কনফিগারেশন থাকবে, পুল ডাউন নেটওয়ার্কের তার ঠিক অপোজিট থাকবে। যদি পুল আপ নেটওয়ার্ক সিরিজে থাকে, পুল ডাউন নেটওয়ার্ক প্যারালালি থাকবে। আর যদি পুল আপ নেটওয়ার্ক প্যারালালি থাকে, পুল ডাউন নেটওয়ার্কে তার করসপন্ডিং কনফিগারেশনটা হচ্ছে সিরিজ হবে। এখানে হচ্ছে অর অপারেশন। অরের বেলায় আমরা কি জানি, পিমোস গুলো সিরিজে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো পিমোস সিরিজে কানেক্টেড, এবং যেহেতু এ এর করসপন্ডিং এনমোসটা হচ্ছে বি এর করসপন্ডিং এনমোসের সাথে প্যারালালি কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছেন দুটো পিমোস সিরিজে আছে, তারপর নিচে হচ্ছে দুটো এনমোসকে আমরা প্যারালালি কানেক্ট করেছি, এবং তাদের করসপন্ডিং ইনপুটগুলোকে আমরা শর্ট করে দিয়েছি। বি এর সাথে বি, এ এর সাথে এর করসপন্ডিং এনমোসকে শর্ট করে দিয়েছি। তো এভাবে হচ্ছে আমরা টু ইনপুট নর গেটকে ডিজাইন করতে পারি। থ্রি ইনপুটের বেলায় এখানে আরেকটা গেট বাড়বে, সরি এখানে আরেকটা পিমোস বাড়বে, এখানে আমি আরেকটা পিমোস বাড়তি যদি দিয়ে দিই, মানে তিনটা এনমোস সিরিজে, সরি তিনটা এনমোস প্যারালালি, তিনটা পিমোস যদি সিরিজে আমি কানেক্ট করি, তাহলে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে থ্রি ইনপুট নর গেটের মতো। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, থ্রি ইনপুট নর গেটের আউটপুট। সো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে সিমোস, আসলে ফিজিক্যালি সিমোসটা কিরকম, সিমোস থেকে কিভাবে আমরা ইনভার্টার ডিজাইন করতে পারি, সিমোস থেকে কিভাবে আমরা বেসিক ইউনিভার্সাল গেট যেমন NAND গেট কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে নর গেট আমরা ডিজাইন করতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকে স্টাডি করলাম। তো এই পর্যন্তই আজকে আপনাদের লেকচার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।